ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা এর আগের দিনগুলোতে আমরা এনটিপিসির সিরিজ করছি, আরআরবি এনটিপিসির সিরিজ করছি। এখানে আমাদের এটা ৩ নাম্বার দিন। আগের ভিডিওগুলি যদি না দেখে থাকো তাহলে সেগুলো দেখে নেবে। এরপরে আমরা আজকে তাহলে ৩ নাম্বার দিনে ৩ নাম্বার ক্লাসের আমরা প্রথম কোশ্চেনটা নিয়েছি সিম্পলিফিকেশন। এই সিম্পলিফিকেশনটা করার চেষ্টা করি। তাহলে এখানে দেখো সবকিছু দেওয়া আছে। তাহলে আমাদের প্রথম কাজটা হবে কি, এই প্রথম কাজটা হচ্ছে প্রথম বন্ধনীর কাজ, অর্থাৎ এই অংশটাকে আমরা এডিশন করতে হবে। এই প্রথম কোশ্চেনটাকে যোগ করতে গেলে তাহলে কেমন ভাবে হবে, এই দুটোর লসাগু করলে কত হবে, এখানে কত হবে, এই দুটোর লসাগু করলে 84 হবে। এবার 84কে 4কে কত দিয়ে গুণ করলে 84 পাবো, তাই না? অর্থাৎ এই 84কে আমি ভাগ করছি কত দিয়ে, 4 দিয়ে। 4 দিয়ে করলে কত হবে, 4 দুগুণে 8, আর 4 দুগুণে 8 হবে, এবং কত হবে 4, 4 একে 4, তার মানে কত পাচ্ছি 21। অর্থাৎ উপরে কত হয়ে যাবে 21 প্লাস কত 1, অর্থাৎ আমি পেয়ে যাচ্ছি কত 22/84, তাই না? 22/84 পাচ্ছি। এবার কত 22/84 সাথে আমাকে এটা বিয়োগ করতে হবে। এখানে বাইরেরটা মাইনাস আছে, তার মানে এরপরে আমার কত হবে, এরপরে কত হবে আমার এটা। অর্থাৎ এই সংখ্যাটাকে আমি কত লিখতে পারি, 4 দুগুণে 8 আর একে 9, তার মানে কত হবে 9/2 মাইনাস এটা হবে। এবার এই জায়গাতে এখানে ক্যালকুলেশন করলে আমার কত হয়ে যাচ্ছে। এবার এদের আবার কত হবে 84, এখানে লসাগু কত হবে 84। এবার 2কে কত দিয়ে গুণ করলে 84 হবে, অর্থাৎ 42। অর্থাৎ 42 এখানে 2কে কত দিয়ে গুণ করলে 84 হবে 42। 42কে 9 দিয়ে গুণ করতে হবে, তুমি 42কে 9 দিয়ে গুণ করো, তাহলে কত হবে, এখানে হবে 9 দুগুণে 18, হাতে 1, 9 4 36, 36 আর 1 1 37, এটা আর মাইনাস করো কত 22, তাই না? এবার এখানে কত পেয়ে যাবো, তাহলে কত হচ্ছে 84। এবার কত হবে এখানে 6, এখানে 378 থেকে 22 মাইনাস করো, তাহলে কত হবে 6, তারপরে হবে এখানে 5, আর এখানে হবে 3। এবার কত এই সংখ্যা, এবার আমাদের এই পর্যন্ত হলো, এই পর্যন্ত আমি কত পেলাম, এখানে 356 ভাজিত 84। এবার কত করতে হবে, 3-এর 4 প্লাস করতে হবে কত, এখানে বাইরে যেহেতু প্লাস আছে তাহলে পুরোটা থেকে আমি পেলাম এটা, তাহলে প্লাস করতে হবে কত 356/84, তাই না? এবার এই অংশটাকে যোগ করতে হবে, এখানেও আমাদের লসাগু কত হবে 84। এবার 4কে কত দিয়ে করলে আমরা দেখতেই পেলাম, এখানে কত দিয়ে 21 দিয়ে, 21কে 3 দিয়ে গুণ করব, তাহলে 21কে আমি 3 দিয়ে গুণ করলে কত পাবো, এখানে 63 পাবো। তাহলে এখানে কত হচ্ছে 63, আর এখানে কত পাচ্ছি 84-র উপরে যা আছে তাই থাকবে, এটা 356। তাহলে আমার হয়ে যাচ্ছে কত, নিচে হচ্ছে 84 আর উপরে হচ্ছে কত 6 আর 3 হচ্ছে 9, 5 আর 6 মিলে 11, 1 হাতে 1, আর এখানে হয়ে যাচ্ছে কত এটা, তাই না 419। এবার কত আমার এই পর্যন্ত হয়ে গেছে। তাহলে এবার কত মাইনাস করতে হবে কত 10 থেকে, তাহলে 10 মাইনাস এখানে হবে 419 ভাজিত কত 84। এবার এখানে লসাগু কত হবে 84, তাই না? এখানে লসাগু হলো 84, 84টা এখানে গুণ হবে, তাহলে কত হচ্ছে 840 মাইনাস কত হবে 419। এবার 400 840 থেকে 419 বাদ দেবো, অর্থাৎ 800 থেকে 400 বাদ দিলে কত হচ্ছে 400, এবং 40 থেকে 19 বাদ দিলে কত হয়ে যাচ্ছে 21। তাহলে এবার হয়ে যাচ্ছে কত 84, তাই না? এবার দেখো এখানে নিচে কত আছে 4, তার মানে কত নিচে 4, মানে এইটা কত আছে, এটা 1, এটাকে উল্টে দিলে আলটিমেটলি কত হবে, এটার সাথে এটা কত হবে 400, এটা 84, 421, 421 ভাজিত 84, এটা ইন্টু হয়ে যাবে, এটা ইন্টু হলে উপরে যাবে 1, নিচে হবে কত 4 দিয়ে, 4 দিয়ে তাহলে আমি কি করছি গুণ করছি, 4 দিয়ে গুণ করলে 4 4 4 16, হাতে 1, 4 আর 4 আসতে 32, আর একে 33। এবার 33 উপরে থাকছে কত 421। এবার 421কে ভাগ করে দাও, 421কে ভাগ করে দাও কত 300, 300 কত দিয়ে 36 দিয়ে, কত দিয়ে ভাগ করব 336 দিয়ে। এবার প্রথমে 336 দিয়ে 1 দিয়ে যাবে, তাহলে কত হচ্ছে 336 এটা, অর্থাৎ একবার, অর্থাৎ 1 পূর্ণ আসছে। অর্থাৎ এখানে যদি দেখি 1 পূর্ণ, 2 পূর্ণ, এখানে 4 পূর্ণ, 3 পূর্ণ, তাহলে আমার অ্যান্সারটা কত হবে, এটা আমি পুরোটা না ভাগ করলেও এটাই আমার অ্যান্সার হবে, কারণ একবারই তো ভাগ যাচ্ছে, আর কিছু একটা এখানে থাকছে যেটা হচ্ছে কত 85 হবে। তাহলে আমার কত হবে 1 পূর্ণ 85/336, তাহলে আমার অ্যান্সারটা হয়ে যাবে কত, এই অংশটা, অ্যান্সারটা কত হবে, এই অপশন ডি, তাই না? এবার পরের কোশ্চেনটা দেখব।
এখন আমরা সেকেন্ড কোশ্চেনটা করব। এই সেকেন্ড কোশ্চেনটাতে কি বলছে দেখো, বলছে একটি আয়তক্ষেত্রের পরিমাপ করাকালীন ভুলবশত 10% এবং কত 8% অতিরিক্ত পরিমাপ করে। এই ভ্রান্তির ফলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলের কত শতাংশ ভুল হবে। অর্থাৎ কি, একটা আয়তক্ষেত্র কি বলেছে, একটি আয়তক্ষেত্র, আমরা একটা ব্ল্যাক পেন নিয়ে নিই। এখানে কি বলতে চাইছে, একটি আয়তক্ষেত্র, এটা ধরো এটি একটি আমি আয়তক্ষেত্র নিলাম, এটার প্রস্থটা কত নিলাম 100, এখানে দৈর্ঘ্যটা কত নিলাম 200। বলছে এর ক্ষেত্রফল তাহলে কত হবে, আমি দৈর্ঘ্য গুণিত প্রস্থ হয় তাহলে কত হবে 200 ইন্টু কত 100, তাই না? তাহলে 200 ইন্টু 100 এটার ক্ষেত্রফল করলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে কত 200 আর 100 এটা হয়ে যাচ্ছে। এবার কি বলছে, এরপরে কত, এটা হচ্ছে অরিজিনাল ক্ষেত্রফল, এটা হচ্ছে কত অরিজিনাল ক্ষেত্রফল। এবার ধরো এটাকে মাপতে গিয়ে দেখা গেল কি হলো, এটাকে মাপতে গিয়ে কি দেখা গেল, এই 100 জায়গায় কত করেছে 10% বৃদ্ধি হয়ে গেছে। কত বৃদ্ধি পেয়েছে 10% বৃদ্ধি হয়েছে। এবার 10% যদি বৃদ্ধি হয় তাহলে কত হয়ে যাবে, এখানে কত এখানে 10% মানে এই 10% মানে কত 100-তে বৃদ্ধি পায় কত 10, তাহলে হয়ে যাবে কত আমার 110, তাই না? আবার 8% বলতে কত 8% বৃদ্ধি, 8% বৃদ্ধি মানে কত আমার 100-তে বাড়বে কত 8, অর্থাৎ এটা হয়ে যাবে কত 108, তাই না? তাহলে এখানে 200-র জন্য কত হয়ে যাবে 200-তে, তাহলে 200 মানে কত হবে 100-তে বাড়বে 8 আর 200-তে বাড়বে কত আর 8, তার মানে কত হয়ে যাবে 216। 8% যদি বৃদ্ধি হয় এখানে, তাই না? তাহলে আমার কত হয়ে যাবে, এই 100-তে 10% বৃদ্ধি হলে কত হবে 110, তাই না? আর এখানে 200-তে, তাহলে 200-তে এখানে কত হচ্ছে, এটা আমরা বাড়ালাম কত 10%, আর এই জায়গায় বাড়াচ্ছি কত 8% বৃদ্ধি করেছে, অতিরিক্ত পরিমাপ নিয়েছে, তাহলে 8% এখানে 100-র জন্য বাড়বে আর 8, আর 200-র জন্য কত বাড়বে আর 8, তাহলে 8 8 16, তার মানে কত হয়ে যাবে 216, তাই না? এবার তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে, এখানে ক্ষেত্রফল কত হবে, যে দৈর্ঘ্য ইন্টু কত প্রস্থ মানে কত 110, তাই না? এবার এখানে গুণ করে নাও, তাহলে 11 দিয়ে যদি আমি গুণ করি, 216-কে আমি 11 দিয়ে গুণ করছি, 11 দিয়ে গুণ মানে কত হচ্ছে 216 ইন্টু আবার কত হবে 216, তাহলে আমার হয়ে যাচ্ছে 6 7, এখানে 3, এখানে 2, তাহলে কত হয়ে যাচ্ছে এখানে আমার 2 3 7 6, আর এই শূন্যটার জন্য এখানে কত একটা শূন্য চলে আসবে, তাই না? তাহলে আমার ক্ষেত্রফল কত হয়ে যাচ্ছে, এখানে দ্বিতীয় ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে কত এটা, তাহলে আমার ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেয়েছে, এখানে হচ্ছে কত 20,000 আর এখানে কত হচ্ছে 23,000, তাহলে আমার বৃদ্ধি হয়েছে কত, বৃদ্ধি সমান তার মানে কত হবে, যে 23,760 মাইনাস কত হবে 20,000, তাই না? তাহলে আমার এখানে কত বৃদ্ধি পেয়েছে 3,760, এটা হচ্ছে আমার বৃদ্ধি পেয়েছে। এখন এই বৃদ্ধিটা কোথা থেকে হয়েছে, 20,000 থেকে বৃদ্ধি হয়েছে এটা, তাই না? তাহলে এখানে কত হয়ে যাবে 3760, এটা বৃদ্ধি পেয়েছে কত থেকে 20,000 থেকে, কত থেকে বৃদ্ধি পেয়েছে 20,000 থেকে, তাহলে 100-তে কত বৃদ্ধি পাবে, আমাদেরকে বলেছে কত শতাংশতে ভুল কত হবে, অর্থাৎ ক্ষেত্রফলটা যে কতটা বৃদ্ধি হয়েছে তার শতাংশতে কত বৃদ্ধি পাবে, অর্থাৎ কত পরিবর্তন হয়েছে, তাহলে কত পরিবর্তন, এখানে দুটো শূন্য এর দুটো শূন্য, এর এখানে একটা শূন্য এর একটা শূন্য, তাহলে আমার থাকলো কত 376 বাই কত 20। এবার এই 20টাকে একটু ক্যালকুলেশন সুবিধার জন্য কি করতে পারি এইভাবে, তাহলে 2 ইন্টু কত করলাম 10, তাই না? তাহলে এটাকে এবার 2 ইন্টু 10 করলে কত হবে, তাহলে 2 দিয়ে এটাকে কাটলে 2 একে 2, 2 আষ্টে 16, 2 আষ্টে 16, এটা কেটে গেল, অর্থাৎ কত হচ্ছে 188, এখানে কত 10, আর 10 মানে হচ্ছে এই এক ঘর সামনে বসে পয়েন্টটা, অর্থাৎ কত 18 পয়েন্ট, এখানে কত হবে এটা 18.8 হবে আমার অ্যান্সারটা, তাহলে কত হচ্ছে অ্যান্সারটা হয়ে যাচ্ছে কত এই সংখ্যাটা, তাই না? এটা আমার ঠিক হবে। এটাকে একটা শর্টকাট প্রসেসে করা যায়, কিভাবে করা যেতে পারে, যখনই আমাদের পরপর বৃদ্ধি বলবে, পরপর বৃদ্ধি হয়েছে বা পরপর কোনো কিছু হ্রাস হলে এর ফর্মুলাটা হচ্ছে এরকম, a প্লাস বি প্লাস এখানে কত হবে a ইন্টু বি বাই কত হবে 100,
তাই না? এখানে আমরা এটাকে যদি ধরে নিলাম কত 10% আর এখানে কত হচ্ছে 8%, তাই না? তাহলে আমরা মানগুলো যদি বসাই তাহলে 10% যুক্ত কত 8% যুক্ত কত হবে, এ বলতে 10 ধরেছি, বি বলতে 8 ধরেছি, বাই কত 100। তাহলে এখানে কত হবে 10 10 100, তাহলে এই দুটোকে যোগ করলে কত হচ্ছে 18, আর প্লাস এখানে 10 8কে আমি 10 দিয়ে ভাগ করলে কত 0.8, এটাকে যোগ করলে কত 18.8। তাহলে এটা দিয়েও করা যেতে পারে। এটা কখন করব, যখন পরপর দুটো বৃদ্ধি পাবে। এবার পরপর দুটি হ্রাস হলে তাহলে সেই ক্ষেত্রে কিভাবে লিখবো, এখানে মাইনাস দেবো, তাহলে -10 -8, এখানে কত হবে, এখানে মাইনাস, এখানে প্লাস হতো, আমরা যদি এখানে কত করি -10 গুণিত কত -8, আর এখানে কত হয়ে যাবে এটা, তাহলে এটা করলে কত মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, এখানে কত থাকবে 10, তাহলে এই দুটো মাইনাস হলে কত হবে -18 আর প্লাস কত 8, তাহলে আলটিমেটলি তখন কিন্তু এখানে কত হয়ে যেত, এখানে কত, এখানে 10 দিয়ে ভাগ করছি, তার মানে কত 0.8 কে, অর্থাৎ 0.8 কে আমি কি করব প্লাস করব, 0.8 কে প্লাস করব, কিন্তু 800টা মাইনাস আছে, তার মানে আমার হয়ে যাবে কত, এটা -17.2 এটা হয়ে যাবে। যখন আমাদের এটা ডিসকাউন্ট, কোনো লাভ ক্ষতির অঙ্কতে যখন ডিসকাউন্ট পড়বো তখন এই জিনিসটা আমরা জানবো। এটা যেহেতু পরপর বৃদ্ধি, এই সূত্রতেও করা যেতে পারে, বা আমরা নর্মাল যে প্রসেসে করেছি এইভাবেও করা যেতে পারে। আমরা তাহলে 3 নম্বর কোশ্চেন করবো এবার, তাই না? এরপরে 3 নম্বর কোশ্চেনটা করে, এখন আমরা তাহলে করব 3 নম্বর কোশ্চেন। এই 3 নম্বর কোশ্চেনে বলছে কি, নিচের দেওয়া কোন দ্বিঘাত সমীকরণের প্রকৃত রুট থাকবে না। অর্থাৎ এই সমীকরণগুলো এখানে দেওয়া আছে, এই সমীকরণগুলোর প্রত্যেকটির থেকে কি কি রুট বেরোবে, যার মধ্যে কোনটাতে প্রকৃত রুট থাকবে না, অর্থাৎ থাকবে না। আমরা প্রথমে দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড রুটটা জেনে নিই। স্ট্যান্ডার্ড রুটটা হচ্ছে কত, ax² প্লাস কত bx প্লাস কত c ইকুয়াল টু কত 0, অর্থাৎ এটা হচ্ছে সাধারণ সমীকরণ। এই সাধারণ সমীকরণ থেকে আমরা শ্রীধর আচার্যের সূত্র থেকে জানি রুট কত হবে, রুট এক্স, অর্থাৎ এক্স এর ভ্যালু, অর্থাৎ এখানে চল কত আছে এক্স, তাহলে এক্স এর ভ্যালু বেরাবে কত, দ্বিঘাত সমীকরণ মানে দুটো, ওই এক্স সমান কি হয় যে -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস কত হবে 4ac বাই কত 2a। এখানে এই যে এই রুটটা নির্ভর করবে এই রুটের ভেতরে, অর্থাৎ আন্ডার রুটের ভেতরের ভ্যালুটা কত আসছে, অর্থাৎ এই অংশটাকে কি বলছে, অর্থাৎ কোনটা বি স্কোয়ার মাইনাস কত 4ac, এইটাকে বলছে কত নিরূপক, এটাকে কি বলছে নিরূপক। এই নিরূপকের উপর নির্ভর করে এখানের এক্স এর ভ্যালু, অর্থাৎ রুট যে আছে, রুট যে ভ্যালু, সেই ভ্যালুটা কি হবে সেটা নির্ভর করছে। তাহলে আমাদের কাজ হবে কি, এই প্রত্যেকটা সমীকরণের রুটের নিরূপকগুলোকে বার করে, অর্থাৎ এই বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালুকে বার করে। তাহলে এই সমীকরণের ক্ষেত্রে যদি আমরা বি স্কোয়ার মাইনাস কত 4ac এর ভ্যালুটা বার করি, বি স্কোয়ার বলতে কত এক্স এর সহগ, আর এখানে কত হচ্ছে এক্স এর সহগ, তাহলে এক্স এর সহগ কত আছে, আমরা প্রথম অংশটাতে যদি দেখি কত হচ্ছে এক্স এর সহগ কত আছে 4, অর্থাৎ 4 এর স্কোয়ার, তাই না? তারপরে কত আছে -4 ইন্টু এ বলতে কত এক্স স্কোয়ারের সহগ কিছু নেই, মানে কত আছে 1, তার মানে কত 1, এবং কত সি বলতে কত আছে +4, এটা তার মানে কি হয়ে যাচ্ছে, এখানে রুট ওভারের মধ্যে 16 মাইনাস কত 16 হবে, 16 হচ্ছে, তার মানে কত রুট ওভার 0, অর্থাৎ কত এই পুরো মানটা 0 হলে কত হবে -b অ্যান্সার হয়ে যাবে। তার মানে এখানে কি প্রকৃত রুট আমাদের আছে, এখানে কি আছে রুট আছে, এবং কি আছে এখানে প্রত্যেকটা মানই কিন্তু -b হয়ে যাবে, অর্থাৎ এই সংখ্যাটা কত হবে, এই জায়গাটা 0 হয়ে গেলে তাহলে একটাই মান থাকবে, একটা মাইনাস, এটা মানে কি হবে রুট যেটা বেরোবে সেই বীজটা কি হচ্ছে, দুটোর ক্ষেত্রে একটা এক্স এর মান আরো একটা এক্স এর মান দুটোই কিন্তু কি হবে সমান হবে। আবার যদি আমরা এটার ক্ষেত্রে দেখি, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, রুট ওভার বি স্কোয়ার বলতে কত, এটা 4 এর স্কোয়ার মাইনাস কত 4 ইন্টু এ ইন্টু বি মানে কত আছে 5, তাহলে এর ভ্যালুটা কত হয়ে যাবে রুট ওভার 16 মাইনাস কত হবে 4 5 20, এটা, আর এটা মানে হয়ে যাচ্ছে কত, এখানে কত রুটের ভেতরে -5, -5 মানে কত, এখান থেকে এই রুটের ভ্যালু যেটাই বেরোবে না কেন সেখানে কি থাকবে মাইনাস থাকবে, অর্থাৎ এটা আমরা ইমাজিনারি, অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা বলতে পারি কত এইভাবে -1 ইন্টু কত 5, অর্থাৎ 5 এর রুট কিছু একটা বেরোলেও
কিন্তু এই -1 অর্থাৎ রুট আন্ডার -1 এটাকে ইমাজিনারি অর্থাৎ অপ্রকৃত ভ্যালু বলছে। তার মানে আমাদের এই সমীকরণ থেকেই কিন্তু আমার অ্যান্সারটা চলে আসছে, অর্থাৎ অ্যান্সারটা কত হবে, এটা হবে। এটার থেকেও আমরা একই রকম ভাবে বার করতে পারি। সেখানে কি হতে পারে, আমরা দেখতে পারি এখানে কত বি স্কোয়ার মানে কত, এটা 4 ইন্টু এ বলতে কত 1 এবং সি বলতে কত 4, 4টা কত আছে মাইনাস আছে এটা, তাহলে এই জায়গায় কত হবে রুট ওভার, তাহলে 16 মাইনাস মাইনাসে কত প্লাস, এখানে 16 সমান কত হবে 32, অর্থাৎ এখানে ভ্যালুটা কত হচ্ছে পজিটিভ, তার মানে এখানেও প্রকৃত ভ্যালু থাকবে, তাই না। আবার এটার ক্ষেত্রে আমরা যদি করি, এটার ক্ষেত্রে কত হচ্ছে বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত 4 স্কোয়ার মাইনাস কত 4 ইন্টু এ ইন্টু -5 চিহ্ন সহ, তাহলে এখানে কত হবে রুট ওভার 16 আর প্লাস কত হবে 20, অর্থাৎ যেটা যাচ্ছে কত 36। এখানেও দেখো রুটের ভেতরের ভ্যালুটা কত হচ্ছে পজিটিভ, অর্থাৎ এই তিনটের ক্ষেত্রে আমরা যদি বলি এইটা এখানে এখানে এটা এবং অর্থাৎ অপশন সি এবং অপশন ডি এবং অপশন এ, এটা সবাই কিন্তু কি হবে প্রকৃত রুট থাকবে, কিন্তু এই অপশন বি তে প্রকৃত রুট থাকবে না, কারণ এটার ভ্যালু কত হয়ে যাচ্ছে -5 হয়ে যাচ্ছে। এরপরে তাহলে কোশ্চেন আমরা করব 4 নম্বর কোশ্চেনটা। আমরা এখন 4 নম্বর কোশ্চেন করব। এই 4 নম্বর কোশ্চেনে কি বলছে, কে এর মান নির্ণয় করতে হবে। কে এর মান নির্ণয় করে যদি কে পার্সেন্টেজ অফ 180 ইকুয়াল টু কত 50% অফ 350। আচ্ছা, তাহলে এখানে কি করব, এটা তো নরমাল একটা ইকুয়েশন দেওয়া আছে, তাহলে কে পার্সেন্টেজ মানে কত কে বাই 100, অফ মানে হচ্ছে এর ইনটু অর্থাৎ কত 280 ইকুয়াল টু 50/100 और 50% অফ মানে কত 350, কত আছে 350, তাই না। তাহলে আমরা একটু কাটা করে 50 একে 50, 50 দুগুণে 200, 50 দুগুণে 100, তাহলে এর একটা শূন্য এর একটা শূন্য কাটলাম, তাহলে থাকলো আমার কত এখানে কে ইন্টু 28 বাই 10 ইকুয়াল টু কত 350 বাই কত 2। এবার কে এর ভ্যালু কেটাকে রাখো বাঁ দিকে, তাহলে নিয়ে যাও, এটা উঠে যাবে উপরে, তার মানে কত হচ্ছে 350 ইন্টু কত 10 চলে যাবে উপরে উপরে এবং 28 চলে আসবে নিচে, অর্থাৎ কত 28 আসবে এইখানে, 28 আসবে এইখানে এবং আছে আমার কত 2। এবার কত 2 5 10, তাই না। এবার কত 7 দিয়ে কত 7 4 28 আর 7 5 35 আর শূন্য কেটে শূন্য, তাই না। এবার কাটার উপায় আছে কত 2 দুগুণে কত 4 আর 2 25 50, তাই না। এবার তাহলে কে এর ভ্যালু কত হয়ে যাচ্ছে আমার কত 25, 25 ইন্টু কত 5/2, অর্থাৎ কত হচ্ছে 125/2। এবার এটাকে ডিভাইড করলে কত হবে 2 6 12, 2 দুগুণে 4, 10.2 5 10, তাই না। তাহলে অ্যান্সার কত 62.5, আর অ্যান্সারটা কত হয়ে যাচ্ছে 62.5, তাই না, অপশন বি। এরপরে আমরা 5 নম্বর কোশ্চেনটা করি। এই 5 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে, বলছে যদি প্রতিটি প্যাকেটে সমান সংখ্যক পেন্সিল থাকে এবং সব মিলিয়ে 96টি পেন্সিল রয়েছে কত 12টি প্যাকেটে। কি বলছে, প্রতিটি প্যাকেটে সমান সংখ্যক পেন্সিল থাকে এবং সব মিলিয়ে 96টি পেন্সিল আছে, কত পেন্সিল রয়েছে কতটি 12টি প্যাকেটে, 12টি প্যাকেটে। তাহলে একজন ব্যক্তি যদি কত 304টি পেন্সিল ক্রয় করতে হলে তাকে কতগুলি প্যাকেট কিনতে হবে, অর্থাৎ কত 12টি প্যাকেটে সে কিনেছে কত 96টি পেন্সিল, তাহলে সে কিনতে চাই কত 304টি, তাহলে কতগুলো তাকে প্যাকেট কিনতে হবে। তাহলে আমরা এখানে দেখছি কতগুলো, আমরা আগে প্রথমে এক একটা প্যাকেটে কতগুলো থাকছে সেটা আমরা বার করতে পারি। তাহলে আমরা কত করতে পারি, কত এটা যে 12টি প্যাকেট, তাই না, কত 12টি প্যাকেট, 12টি প্যাকেট, এই 12টি প্যাকেটে কতগুলো পেন্সিল আছে 96টি পেন্সিল। তাহলে একটি প্যাকেটে কতগুলো থাকবে, কম থাকবে, কম মানে কি, তার মানে কত 96 ভাজিত কত 12, তাহলে 12 আসতে কত হবে 96, অর্থাৎ এক একটি প্যাকেটে কত করে আছে 8টি করে, তাই না। আবার আমার লাগবে কত 304টি, তাহলে আমি কত 304টির মধ্যে কতগুলো প্যাকেট কিনবো, তাহলে একটি প্যাকেটে থাকে কত 8টি, এটাকে লিখবো কত একটি বা 8টি পেন্সিল
8টি পেন্সিল থাকে কতগুলো প্যাকেটে? একটি প্যাকেটে, তাই না? তাহলে আমি কত করব, একটি পেন্সিল থাকবে কতগুলো? একের 8টি প্যাকেটে, তাই না? আর কত আছে? 304টি পেন্সিল আছে, কতগুলো প্যাকেট হবে? তাহলে কত হবে? একের 8 ইন্টু কত হবে? 304টি প্যাকেটে। তাহলে এবার 8 দিয়ে যদি করি, 8 3 24 মানে, আর হচ্ছে 30 থেকে 24 গেল, থাকছে কত? 6 আর 4 মানে 64, 28 64, তাই না? তাহলে কত হচ্ছে আমার অ্যান্সার? কতগুলো? 38। কত হচ্ছে আমার? 38। আরেকবার দেখে নিচ্ছি কত। এবার বলছে কত, প্রথমে দেওয়া আছে কত? 12টি প্যাকেটে 96টি আছে। তাহলে 12টি প্যাকেটে কত? 96টি। একটি প্যাকেটে তাহলে কত হবে? 96কে আমি 12 দিয়ে ভাগ করছি, উত্তর কত পাচ্ছি? 8টি। তাহলে এক একটা প্যাকেটে থাকছে কত আমার? 8টি। এবার 8টি পেন্সিল থাকছে কত? একটি প্যাকেটে, তাই না? একটি প্যাকেট, তাহলে একটি পেন্সিল থাকবে কত? একের 8 প্যাকেটে। আবার কত? এতগুলো পেন্সিল তাহলে কতগুলো থাকবে? এটা একের 8 ইন্টু কত হবে? 304। এবার 8 দিয়ে যদি এখানে গুণ করে, 8 3 কত হচ্ছে? 24, থাকছে কত? 6 আর 4 কত? 64, 28 কত? 64। তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাচ্ছে? 38। তাহলে অপশন বিটা হবে কারেক্ট অ্যান্সার, তাই না? থ্যাংক ইউ।